যেখানে যেখানে ঘাটতি হয় সেখানে সেখানে প্রমোশন যেগুলো প্রয়োজন সেগুলো প্রমোশন হচ্ছে, হবে, হ্যাঁ, এবং যেগুলোতে নতুন করে লোক নিয়োগ করার প্রয়োজন সেগুলো হচ্ছে এবং হবে। এখন আমি যদি আপনাকে স্ট্যাটিস্টিক্স দেই, গত কয়েক মাসের আমাদের এখন পর্যন্ত কিন্তু 250 জন পদোন্নতি পেয়েছে, 250। এর মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার 5 জন, জেনারেল ম্যানেজার 13 জন, ডিজিএম 40 জন, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ওএনএম 173 জন। এভাবে করে আপনার 250 জন পদোন্নতি পেয়েছে। তার মানে এই যে পদোন্নতি পেয়ে যে নিচে থেকে উপরে উঠে গেল সেটা আবার ঘাটতি হয়ে গেল। এইভাবে করে সেগুলো নিয়োগ এবং প্রমোশন কন্টিনিউয়াস একটা হচ্ছে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে যেটা 877 জন অলরেডি নিয়োগ হয়েছে। এর মধ্যে হলো সবচেয়ে বেশি ঘাটতি ছিল লাইনম্যানের ঘাটতি আছে। সামনে আমাদের ইয়েও আছে, মিটার রিডার ক্যাম মেসেঞ্জারের একটা বড় সংখ্যক একটা নিয়োগের বিষয় আছে। তো শিক্ষানবিশ লাইনম্যান আপনার 764 জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। এই প্রক্রিয়াটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তারপর 42 জনের আগে হয়েছে, জিএমও এন্ডএম 20 জন হয়েছে, সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর 23 জন হয়েছে। এভাবে 877 জন অলরেডি বিভিন্ন পদে আপনার নিয়োগ হয়েছে এবং সামনে আরো বেশ অনেকগুলো পদে নিয়োগ আছে। প্রক্রিয়াধীন আমি বলি, যেটা বললাম, প্রক্রিয়াধীন আছে 2855 জন। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আপনার 250 জন পদোন্নতি হয়েছে, এরপর আরো হবে। সরাসরি নিয়োগ হয়েছে 877 জন এবং নিয়োগের প্রক্রিয়াধীন আছে 2855 জন। এই প্রক্রিয়াধীনের মধ্যে আমার সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ওএনডেম আছে 300 জন, প্লাস মাইনাস এরকম হবে। 18 তারিখে এটার পরীক্ষার ডেট করা আছে। বিলিং সহকারী অন প্রবেশন 650 জন, এই জায়গাটাতেও ঘাটতি থাকে। 650 জনের একটা নিয়োগ হবে। মিটার রিডার কাম মেসেঞ্জার 1700, এটার একটা নিয়োগের ইয়ে হবে। সহকারী হিসাব রক্ষক, প্লান্ট হিসাব রক্ষক 150, সহকারী স্টোর কিপার 31, এজিএম অ্যাডমিন এইচআর 24। এভাবে করে 2850 জন বিভিন্ন পদে সরাসরি নিয়োগের প্রক্রিয়াধীন আছে। আচ্ছা, এখন পর্যন্ত আপনার এই যে গত কয়েক মাসে আপনার অফিস স্থাপন হয়েছে 43টা এবং আপনাদের এই যে আগামীকালকে যদি আপনি পাঠালে এটা অনুমোদন হয়ে গেলে এটা হবে 44 নাম্বার। এটার মধ্যে 32টা হলো অভিযোগ কেন্দ্র বিভিন্ন জায়গায়। সাব জোনাল অফিস 7টা, জোনাল অফিস 4টা, এই হলো 43টা হয়েছে। আপনাদের এটা হলো 44 হবে ইনশাল্লাহ। এগুলো হলো কিছু স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এটা ছাড়া বাকি বেশ কিছু বিষয় আপনারা জানেন যে লাইন ক্রু লেভেল 1 যেটা চুক্তি ভিত্তিক থেকে নিয়মিত হয়েছে 4723 জন, এটা জানেন। 1302 জন আপনার বিলিং সহকারী, তারা অন প্রবেশনে আছেন, কাজ নাই মজুরি নাই ছিল যেটাতে। তো এই দুইটা মিলে প্রায় 6000-এর উপরে, 6025 জন। আচ্ছা, তো এগুলোর সাথে আমাদের একসাথে বিভিন্ন রকম যখন কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যখন কোনো কমিটি করা হয়, এটা আপনারা হয়তো জানেন। আচ্ছা, আমি যে বিভিন্ন পিবিএস এ যে ভিজিট করেছি সেগুলো কথাবার্তা আপনারা শুনেছেন না? শুনেছেন তো? যেমন এখনো ভিডিও হচ্ছে, তার মানে এখন কি কথা বলছে ঝিনাইদহে, এটা সুনামগঞ্জ বসেও তো জানতেছে। এটা একদিক দিয়ে ভালো, তাই না? কথা তো যে মেসেজগুলো দেওয়ার, এর আগে যেটা স্ট্যাটিস্টিক্স দিয়েছি তারপরে আপডেটেড স্ট্যাটিস্টিক্স, সবাই জেনে যাচ্ছে যে কি কথা বলা হচ্ছে। তো এটা খারাপ না, ভালোই। তারপরে কিভাবে আমরা কাজ করব, কি করব না, তাই না? এগুলো সবকিছুই আমরা জানতে পারছি। তো যেটা বলছিলাম যে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বা বিভিন্ন কাজ করার জন্য যখন বিভিন্ন কমিটি ফর্ম করা হয়, সেই কমিটিগুলোতে আরইবি পিপিএস সবাই মিলেই থাকে, সদস্য থাকে, যাতে করে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে সেই অনুযায়ী কাজ করতে পারি। তো সেটার প্রেক্ষিতে আপনার এই যেইগুলোর ক্ষেত্রে আমাদের কাজ করতে হয়, অবশ্যই নির্দেশনার প্রেক্ষিতে সরকারিভাবে কি কি নির্দেশনা আছে কি নাই, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, সেই বাউন্ডারির মধ্যে আমাদের অবশ্যই থাকতে হবে। এমন তো বিষয় না যে আমরা যা খুশি তাই করতে পারি, তাই না? সেটা পারি না। সেই বাউন্ডারির মধ্যে থেকে যৌক্তিকভাবে সর্বোচ্চ আন্তরিকতা এবং মানবিকতাকে মাথায় রেখে যতটুকু পর্যন্ত করা সম্ভব ততটুকু করা হয়, হচ্ছে, হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো সেই প্রেক্ষিতেই এই যে বললাম যে 6025 জন,
তারা সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করেছিল বলেই চুক্তি ভিত্তিক থেকে নিয়মিত হয়েছে, না হলে হয়তো নতুন লোক নিতে হতো। যেহেতু আমাদের নিজেদের লোক আছে, ক্রাইটেরিয়া ফুলফিল করে, সেখানে নেওয়া হয়েছে। একইভাবে অন প্রবেশন যারা আছেন বিলিং সহকারী, তাদেরকে নেওয়া হয়েছে। এই 1302 এর বাইরেও কিন্তু আরো 9 জন আছে যারা ক্রাইটেরিয়া ফুলফিল করে না বলে তাদেরকে কিন্তু অন প্রবেশন নেওয়া সম্ভব হয়নি। আচ্ছা, নেক্সট হলো লাইন শ্রমিক যারা আছেন তাদের এইটার ক্ষেত্রে ছিল যে আমি যৌক্তিকতার কথা বললাম, তাই না? তো সেই যৌক্তিকতার প্রেক্ষিতে আপনার যেটার কাজ করার জন্য যেই বয়সের রেঞ্জ বা যে লাগবে সেই বাউন্ডারির মধ্যে আমার থাকতে হবে। লাইনম্যান যদি কাজ করে সেখানে আমার 20 বছরের একটা ছেলেকে প্রয়োজন হয়, সেখানে আমি 40 বছরের একজনকে দিয়ে তো সে কাজটা করাতে পারবো না। দুর্ঘটনা হবে, মানুষ মারা যাবে, যাচ্ছেও তো, তাই না? সো এই যৌক্তিকতার মধ্যে থেকে লাইন শ্রমিকদের ওই ইয়েটা কি বলে নিয়মিত করা সম্ভব হয় না। কিন্তু যেটা সম্ভব হয়েছে সেটা হলো যে চুক্তির মেয়াদ আগে এক সময় 6 মাস ছিল, এরপরে 1 বছর ছিল, এটা বাড়িয়ে 2 বছর করা হয়েছে। এবং এটা সম্ভবত করা হয়েছে 31শে ডিসেম্বর 2024, তাই না? 2024-এর 31শে ডিসেম্বর। আমার ডেটটা মনে আছে এই কারণে যে ওই সময় আমি উত্তরবঙ্গ ভিজিট করছিলাম এবং ওই দিন দিনাজপুর 1-2 দিয়ে শেষ হয়েছিল। ওই সময়টাতে ছিল যে দ্যাট ওয়াজ দ্য লাস্ট ডে। যদি রিনিউয়ালটা না হয় তাহলে তারপরের দিন থেকে তো আর কোনো চুক্তি থাকে না। তো ওই দিনটা হয়েছে, এই জন্য আমার দিনটা মনে আছে। একই সাথে মিটার রিডার কাম মেসেঞ্জার যারা আছেন, আমাদের একটা অনেক বড় সংখ্যক 17,000 প্লাস যারা আছেন, ওনাদের ক্ষেত্রেও যে এইগুলো করা হয়েছে সেটা হলো যে আপনার চুক্তির মেয়াদগুলো 3 বছর করা হয়েছে এবং